মহাভারতের ভীষণ যুদ্ধের পরে পাণ্ডবরা সমস্ত কৌরবদের হত্যা করে জয়ের দোরগোড়ায় পৌঁছে যায়। তখন নিজের মৃত্যুর ভয়ে দুর্যোধন কোথাও গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু পাণ্ডবরা তাকে সেখান থেকে খুঁজে বার করে এবং নিজের প্রতিশ্রুতি রক্ষা করার জন্য ভীম তার সঙ্গে যুদ্ধ আরম্ভ করে। এক ভীষণ যুদ্ধের পরেও ভীম দুর্যোধনকে পরাজিত করতে পারছিল না। তখন ভগবান শ্রীকৃষ্ণ ভীমকে দুর্যোধনের উরুতে আঘাত করার নির্দেশ করেন। তখন ভীম তার শরীরের সমস্ত শক্তি দিয়ে দুর্যোধনের উরুতে আঘাত করেন, আর এই আঘাতের ফলেই দুর্যোধন সেখানে লুটিয়ে পড়ে। অনেক লোক মনে করে যে এইখানেই মহাভারতের যুদ্ধের শেষ হয়ে গেছিল, আর এরপরে পাণ্ডবরা ৩৬ বছর ধরে হস্তিনাপুরে রাজত্ব করেন। একদম শেষে পাণ্ডবরা এবং ভগবান শ্রীকৃষ্ণ এই ধরিত্রী ত্যাগ করেন, আর এরপরে কলিযুগ শুরু হয়। কিন্তু এই কাহিনী এতটাও সোজা ছিল না। মহাভারতের যুদ্ধের পরেও সেখানে এত ঘটনা ঘটে যা আজকের দিনেও অনেক মানুষের কাছেই অজানা রহস্য হয়ে থেকে গেছে। বন্ধু, অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম। আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তুমি তোমার মৃত্যুর জন্য আকুল হয়ে পড়বে। শুধুমাত্র এই ছোট্ট একটি অভিশাপের জন্য নিজের উরুতে প্রবল আঘাত পাওয়ার পরেও দুর্যোধন তখন মৃত্যুবরণ করেননি। উনি তখন সেই রণভূমিতেই পড়ে থেকে মৃত্যু যন্ত্রণায় কাতরভাবে ছটপট করছিলেন। এর কিছু সময় পরে পাণ্ডবরা সেখান থেকে ফিরে যান এবং দুর্যোধনকে খুঁজতে খুঁজতে সেই স্থানে অশ্বত্থামা এসে পৌঁছায়। আর নিজের মিত্র দুর্যোধনের এই পরিস্থিতি দেখে অশ্বত্থামা ক্রোধে আগুনের মতো জ্বলতে আরম্ভ করে, আর এই ক্রোধের বশে তিনি সেখানে প্রতিজ্ঞা করেন যে আমি পাণ্ডবদের শেষ করেই ছাড়ব। এই প্রতিজ্ঞা করে সে পাণ্ডবদের শিবিরের দিকে এগিয়ে যায়। সেই রাতে সে পাণ্ডব শিবিরে ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ চালাতে থাকে। এরই মধ্যে সেই শিবিরে শুয়ে থাকা পঞ্চপাণ্ডবের মস্তক ধর থেকে আলাদা করে তিনি দুর্যোধনের কাছে এসে উপস্থিত হন, আর সেই ছিন্ন মস্তকগুলো দুর্যোধনের সামনে নিয়ে এসে রেখে দেন। এরপর অত্যন্ত গর্বের সঙ্গে বলতে থাকে, আমি পাণ্ডবদের হত্যা করেছি, হ্যাঁ আমি পাণ্ডবদের হত্যা করেছি। এরপর যখনই দুর্যোধন সেই কাটা মাথার দিকে তাকান, তার সারা শরীর থরথর করে কেঁপে ওঠে। এই কাটা মাথাগুলো পঞ্চপাণ্ডবের ছিল না, বরং তার 5 জন পুত্রের ছিল। আমার মৃত্যুর কারণ ভীম না, বরং তুমিই অশ্বত্থামা। এই কথা বলে দুর্যোধন তার অন্তিম শ্বাস ত্যাগ করেন। দুর্যোধনের মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গেই সঞ্জয়ের দিব্য দৃষ্টি চলে গেল। পরের দিন সূর্য উঠল, আর 18 দিনের এই লম্বা যুদ্ধ সমাপ্ত হয়ে গেল। বন্ধু, আপনারা আমার বিগত ভিডিওগুলো দেখে অনেকেই কোথা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়েছেন। তাদের মধ্যে অনেকেই আছেন আসাম থেকে, অনেকে আছেন কলকাতা থেকে, অনেকে আছে দুর্গাপুর থেকে, এমনকি অনেকে বাংলাদেশ থেকেও আছেন। এই ভালোবাসা পেয়ে আমি সত্যি অভিভূত। ঠিক একইভাবে আপনারা আজকের ভিডিও দেখার পর অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলুন জয় শ্রীকৃষ্ণ, আর আপনারা কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন সেই জায়গার নাম। তার সঙ্গে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না। তাহলে চলুন শুনে নিই আজকের পরবর্তী অংশ। বলা হয়ে থাকে ধর্মের জন্য এত বড় যুদ্ধ করার পরেও পাণ্ডবরা স্বর্গ প্রাপ্তি করতে পারেননি। কিন্তু এমনটা কিভাবে হতে পারে? যুদ্ধের ৩৬ বছর পরে ভগবান শ্রীকৃষ্ণ তার মানব রূপ ত্যাগ করে বৈকুণ্ঠ লোকে প্রত্যাবর্তন করেন, আর তখনই পাণ্ডবরা তাদের সমস্ত রাজপাট এবং রাজসিংহাসন তাদের নাতি পরীক্ষিতকে সঁপে দিয়ে তাদের স্ত্রী দ্রৌপদীকে সঙ্গে নিয়ে স্বর্গের উদ্দেশ্যে হিমালয়ে যাত্রা করেন। ধীরে ধীরে তারা যত এগিয়ে যেতে থাকলো ততই হিমালয়ের উচ্চতা আরও ভয়ঙ্কর এবং আরও বৃদ্ধি পেতে আরম্ভ করল। এইভাবেই একদিন পাহাড়ের এক ধার থেকে দ্রৌপদী পা পিছলে পড়ে যান এবং তিনি একটি গভীর খাদের মধ্যে পড়ে যান।
যতই দ্রৌপদী অত্যন্ত সম্ভ্রমের সঙ্গে তার স্ত্রী ধর্ম পালন করুক না কেন, তবুও পঞ্চপাণ্ডবের মধ্যে অর্জুনকেই তিনি সবথেকে বেশি ভালোবাসতেন, আর এটাই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল। দ্রৌপদীর পরে মৃত্যু হয়েছিল নকুল এবং সহদেবের। তাদের মৃত্যুর কারণ ছিল তাদের অত্যন্ত বেশি অহংকার। একজনের অহংকার ছিল তার জ্ঞানের, আর অন্যজনের অহংকার ছিল তার রূপের। তারপরে মৃত্যু হলো অর্জুনের, যার নিজের অস্ত্রবিদ্যার উপর অত্যন্ত অহংকার ছিল, আর এটাই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। এর কিছুদিন পরে ভীমেরও মৃত্যু হয়। ভীম অত্যন্ত শক্তিশালী ছিল, কিন্তু ভোজনের বিষয়ে তার মনে অত্যন্ত লোভ ছিল, আর এই জন্যই স্বর্গের এই যাত্রা তিনি সম্পূর্ণ করতে পারেননি। কিন্তু যুধিষ্ঠির একাই তার স্বর্গযাত্রা চালিয়ে যেতে থাকেন। তিনি তার সারা জীবনে কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি এবং সদা সর্বদা ধর্ম রক্ষার বিষয়ে সজাগ দৃষ্টি বজায় রেখেছিলেন। এই জন্য তিনি তার স্বর্গযাত্রা সম্পূর্ণ করতে পেরেছিলেন। আর এই কারণেই পঞ্চপাণ্ডবদের মধ্যে যুধিষ্ঠির একমাত্র ছিলেন যিনি স্বর্গ প্রাপ্তি করতে পেরেছিলেন। পাণ্ডবদের মৃত্যুর সঙ্গে সঙ্গেই এই ধরিত্রীতে একটি নতুন রোগের জন্ম হয়েছিল, যা এই সংসারকে তার শেষের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। পাণ্ডবদের পরে হস্তিনাপুরে তাদের নাতি পরীক্ষিতের রাজত্ব শুরু হয়ে যায়। মনে করা হয় ভবিষ্যৎবাণী হয়েছিল যে ভগবান শ্রীকৃষ্ণের অবতার সমাপ্তির পরেই কলিযুগ শুরু হয়ে যাবে, যেখানে কলি নামের এক রাক্ষসের রাজত্ব হবে। কলি অনেক দিন ধরেই এই ধরিত্রীতে এসে এখানে নিজের একটি জায়গা তৈরি করার চেষ্টা করছিল, আর তখনই সে সামনাসামনি হয় রাজা পরীক্ষিতের। পরীক্ষিত একজন মহান রাজা ছিলেন। একবার তিনি তার সেনাদের সঙ্গে তার প্রজাদের হালচাল জানার জন্য রাস্তায় বের হলেন, আর তখনই তিনি একটি অত্যন্ত ভয়ঙ্কর দৃশ্য দেখলেন। তিনি দেখলেন একজন মানুষ একটি গাভী এবং একটি বলদকে একটি দণ্ড দিয়ে অত্যন্ত নির্দয়ভাবে প্রহার করছে। রাজা পরীক্ষিত আরও দেখলেন যে সেই বলদ তার একটি পায়ের উপর দাঁড়িয়ে আছে, কারণ তার বাকি তিনটি পা সেই মানুষটি আগে থেকেই ভেঙে দিয়েছে। এই বলদ আসলে ধর্মের প্রতীক ছিল, যার চারটি পা তপস্যা, পরিষ্কার পরিচ্ছন্নতা, দয়া এবং সত্যতাকে রিপ্রেজেন্ট করে থাকে। তার তিনটি পাকে ভেঙে কলি ধর্মের তিনটি প্রতীকের উপরে আগে থাকতেই জয় পেয়ে গিয়েছিল, আর এখন কেবলমাত্র সত্যতাই বাকি থেকে গিয়েছিল। আর সেখানে উপস্থিত গাভী আসলে ছিল ভূমিদেবী, যিনি ভগবান শ্রীকৃষ্ণের এই সংসার ত্যাগের পরে সেখানকার পাপ নিয়ে অত্যন্ত বিচলিত ছিলেন। এইসব দেখে রাজা পরীক্ষিত বুঝে গেলেন যে যেই মানুষটা এই দুই প্রাণীর উপর অত্যাচার করছে সে আর কেউ নয় বরং কলি অসুর, যে ধর্ম এবং পৃথিবীর উপর অত্যাচার করে এই পৃথিবীর উপর নিজের অন্ধকার রাজত্ব কায়েম করতে চাই। পরীক্ষিত তার তলোয়ার তুলে নেন এবং কলি রাক্ষসকে হত্যা করার জন্য তার দিকে এগিয়ে যান। এই দেখেই কলি পরীক্ষিতের চরণতলে লুটিয়ে পড়ে। পরীক্ষিত তার খারাপ উদ্দেশ্য সম্পর্কে সম্পূর্ণ সচেতন ছিলেন। তিনি সেখান থেকে কলিকে চলে যাওয়ার জন্য নির্দেশ দেন, কিন্তু কলিও অত্যন্ত ধূর্ত ছিল। সে পরীক্ষিতের চরণতলে লুটিয়ে পড়ে আর বিলাপ করতে করতে কাঁদতে কাঁদতে বলেন, আমাকে এখানে থাকার জন্য একটুখানি জায়গা দিন। তখন অত্যন্ত চিন্তা ভাবনা করে পরীক্ষিত কলিকে 5টি জায়গায় থাকার অনুমতি প্রদান করেন: জুয়া, মদ, অসভ্যতা, হত্যা আর সোনা বা অলঙ্কার। যেখানেই এই 5টি জিনিসের অবস্থান থাকবে সেখানেই কলিও অবস্থান করতে পারবে। মহারাজা পরীক্ষিত ভেবেছিলেন এইভাবে সমস্ত ধরিত্রী কলির প্রকোপ থেকে বেঁচে যেতে পারবে, কিন্তু কলি এই পৃথিবীতে তার রাজত্ব কায়েম করতে এসেছিল। চারিদিকে তার খারাপ এবং অন্ধকার জগৎ ছড়িয়ে দিতে এসেছিল। যখন পরীক্ষিত কলিকে এই 5টি জায়গায় থাকার অনুমতি প্রদান করলেন, তখন তিনি হয়তো এটা জানতেন না যে ধীরে ধীরে কলি এই 5 জায়গা থেকেই তার প্রভাব বাড়াতে থাকবে। সে এই ধরিত্রীতে তার প্রভাব বাড়াতে শুরু করে দেয়, আর এখান থেকেই শুরু হয়ে যায় কলিযুগ। পরীক্ষিত কলিকে সমস্ত সংসারে হাহাকার ছড়ানো থেকে তো আটকে দিয়েছিল, কিন্তু তার মৃত্যুকে আটকাতে পারেনি। এত জ্ঞান এবং শক্তি থাকা সত্ত্বেও
রাজা পরীক্ষিতের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল তার ক্রোধ। একদিন জঙ্গলে ঘুরতে ঘুরতে মহারাজা পরীক্ষিত ঋষি শমীকের আশ্রমে এসে পৌঁছায়। তখন ঋষি শমীক ধ্যানমগ্ন ছিলেন, আর এই কারণে সেখানে উপস্থিত রাজা পরীক্ষিত সম্বন্ধে তার কোনো ধারণাই ছিল না। আর এই বিষয়টা লক্ষ্য করেই মহারাজা পরীক্ষিত ক্রোধের বশে সেখানে পড়ে থাকা একটি মৃত সাপ ধ্যানমগ্ন ঋষি শমীকের গলায় জড়িয়ে দিয়ে চলে যান। কিন্তু মহারাজা পরীক্ষিত এই বিষয়ে একদম অজ্ঞান ছিলেন যে তার এই ক্রোধের জন্য তাকে অত্যন্ত চরম মূল্য চোকাতে হবে। এর কিছু সময় পরে ঋষি শমীকের পুত্র ঋষি শৃঙ্গী সেখানে এসে উপস্থিত হন, আর সেই মৃত সাপকে তার পিতার গলায় ঝুলতে দেখে রাগে আগুনের মতো জ্বলে ওঠে। রাগের মাথায় শৃঙ্গী রাজা পরীক্ষিতকে অভিশাপ দিয়ে বলেন, আজকে থেকে ৭ম দিনের মধ্যে সাপের কামড়ে রাজা পরীক্ষিতের মৃত্যু হবে। যখন রাজা পরীক্ষিত এই অভিশাপের সম্বন্ধে জানতে পারেন তখন তিনি অত্যন্ত দুঃখী হয়ে পড়েন, কিন্তু মুখ থেকে বেরিয়ে যাওয়া অভিশাপ কখনোই পাল্টানো সম্ভব নয়। এই জন্য পরীক্ষিত তার ভাগ্যকে মেনে নেন এবং তার পুত্র জন্মেজয়কে হস্তিনাপুরের রাজা বানিয়ে নিজের মৃত্যুর জন্য প্রতীক্ষা করতে থাকেন। ৭ম দিনে নাগরাজ তক্ষক একজন ব্রাহ্মণের বেশ ধরে রাজা পরীক্ষিতের মহলে প্রবেশ করেন আর রাজা পরীক্ষিতকে দংশন করেন। এইভাবে ক্রোধের বশবর্তী হয়ে একটি অভিশাপের কারণে মহারাজা পরীক্ষিতের মৃত্যু হয়ে যায়। কিন্তু এখনও এই কাহিনীতে একটা টুইস্ট বাকি আছে। জন্মেজয় তার পিতা পরীক্ষিতের মৃত্যুর পরে হস্তিনাপুরের সিংহাসনে বসেন। জন্মেজয় তার পিতার মৃত্যুর কারণ জানতেন। তার ভেতরে তার পিতার মৃত্যুর প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছিল, আর এই জন্য তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে নাগরাজ তক্ষকের সঙ্গে সঙ্গে সমস্ত নাগ বংশকে তিনি ধ্বংস করে দেবেন। নিজের এই ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য জন্মেজয় একটি সর্পনিধন যজ্ঞের আয়োজন করেন। এটা এমন একটি যজ্ঞ ছিল যার দ্বারা এই ধরিত্রীতে যত নাগ ছিল তা সবই ধ্বংস হতে পারত। আর এই সময় একজন মহান ঋষি আস্তিক জন্মেজয়কে এটা বোঝাতে সক্ষম হন যে এই পৃথিবীর সমস্ত নাগকুল ধ্বংস হয়ে গেলে তা পরিবেশের ভারসাম্যকে নষ্ট করবে। আর শেষে ঋষি আস্তিকের কথা মেনে নিয়ে জন্মেজয় এই যজ্ঞ থামিয়ে দেন আর নাগরাজ তক্ষকেরও জীবন ভিক্ষা দেন। আর এই দিনটা ছিল শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি, যেই দিনটাকে আজকের দিনে আমরা নাগ পঞ্চমী হিসেবে জেনে থাকি। মহাভারতের যুদ্ধ অনেক কিছুই বদলে দিয়েছিল, কিন্তু এর পরের ঘটনাসমূহও ততটাই গুরুত্বপূর্ণ ছিল। কারণ আজকে আমরা যেই সময়ে বসবাস করছি বা যেই যুগে বসবাস করছি তার সব কিছুই সেই সময়ের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে। আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই। আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন। আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।